জীবনে অনেক বেশি ডিজাস্টার আসতে পারে, আপনি ফাইন্যান্সিয়াল অনেক বেশি ক্রাইসিস, তার কোনো মুভি কিন্তু সফলতা মুখ দেখেন হচ্ছে এমন একটা ক্ষেত্র, এটাকে আপনি সরাসরি যুদ্ধক্ষেত্রের সাথে মিলান। আধুনিক অস্ত্র আপনার সাথেই থাকুক, বাট আপনার সেই রণকৌশল যদি না জানেন, তাহলে আপনি এই যুদ্ধে কখনোই একই সাথে মজাদার এবং খুব কমন একটা প্রশ্ন এসেছে। ভাবতেছি অনেকদিন ধরে প্রশ্নের উত্তরটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রশ্নটা খুবই সিম্পল, একই সাথে মজাদার। পরিশ্রম করলে কি জীবনে সফল হওয়া যায়? সেই একই প্রশ্নকর্তা আবার আমাকে রিপিটলি প্রশ্ন করলেন যে যদি পরিশ্রমে করা যায়, তাহলে আমার জীবনে আমি দীর্ঘ একটা সময় ধরে যে পরিশ্রম করছি তার কোনো মূল্যায়ন বা তার কোনো ফলাফল বা রেজাল্ট তো আমি পাচ্ছি না। তাহলে কি আমি মেনে নিব যে সবার জন্য পরিশ্রম করলে সফলতা আসে না? কি মনে হয় আপনার? তো আমার খুব সাদাসিধা উত্তর, কিছু কিছু বিষয় আছে ইউনিভার্সাল ফ্যাক্ট, যে ফ্যাক্টটা আমি এবং আপনি চাইলে পরিবর্তন করতে পারবো না। তারই মধ্যে ইউনিভার্সাল একটা ফ্যাক্ট হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের কসৌটি। আপনি যদি পরিশ্রম করেন, সৌভাগ্য আপনার জন্য আসতে বাধ্য, এটা নিশ্চিত, টুডে অর টুমরো। হচ্ছে আমরা তো অনেকে পরিশ্রম করতেছি কিন্তু সফলতা তো পাচ্ছি না। অনেকে তো এর চাইতে অনেক কম পরিশ্রম করে সফলতা পাচ্ছে। ওয়েল, এই কথাটাও কিন্তু সত্য, অনেকে অনেক বেশি পরিশ্রম করার পরও সফলতা পাচ্ছেন না। আবার অনেকে খুব অল্প পরিশ্রমের সফলতা তার প্রান্তে পৌঁছে গেছেন বা অনেক বেশি সফল হয়ে গেছেন, এটাও সত্য। তো এখানে আপনাকে বেশ কয়েকটা বিষয় খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমটা কতটা স্মার্টলি করছে। এখন অনেকে মনে করতে পারেন স্মার্টলি বলতে বুঝি কোনো প্রযুক্তির সমন্বয় করে কাজ করাকে বলা হয় কিনা। আচ্ছা, প্রযুক্তির সমন্বয় নিয়ে যদি কোনো কাজ করা হয় সেটা অবশ্যই স্মার্ট, এবং সবসময় এটা জরুরি না যে আপনাকে প্রযুক্তির সমন্বয় করে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। ইনফ্যাক্ট সকল কাজ কিন্তু প্রযুক্তির সমন্বয় করা সম্ভব হয় না। পৃথিবীতে এখনও এমন অনেক কাজ আছে যেটা শুধুমাত্র আপনার কায়িক পরিশ্রমের মাধ্যমে করতে হয়। তাহলে স্মার্ট ওয়ার্ক বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? স্মার্ট ওয়ার্ক হচ্ছে এটা একটা ফ্রেম। দেখেন, আপনি যে কোনো একটা কাজ যখন করবেন তার আগে নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকতে হবে, এবং আপনাকে ক্লিয়ারলি জানতে হবে যে আমি এই কাজটা কেন করতেছি, কি কারণে করতেছি। শুধুমাত্র কি অল্প কিছু টাকা উপার্জনের জন্য আমি কাজ করতেছি? তাহলে আপনি টাকার বিনিময়ে সময়টা কি বিক্রি করতেছেন? এখন আমরা জানি পৃথিবীতে যদি আমি টাকার বিনিময়ে সময়টা কি বিক্রি করি, তো সময়ের মূল্য মানুষ খুব একটা দিবে না। এবং আমি কি কাজ করতেছি ওটার উপর ডিপেন্ড করে। দেখেন, একজন পাইলট যখন মানে 8 ঘন্টা ডিউটি করে, তার যে পারিশ্রমিক দিনমজুর যে পরিশ্রম করে, তার পারিশ্রমিক কখনো এক হবে না। ইনফ্যাক্ট আপনার খালি চোখে আপনার কাছে মনে হতে পারে যে একজন যে কায়িক পরিশ্রম করতেছে, দিনমজুর দিচ্ছে, তার পরিশ্রমটা হয়তো অনেক বেশি। বাট এখানে কথা হচ্ছে ওই পাইলট কিন্তু অনেক বেশি স্কিল, তার জীবনের একটা লম্বা সময় কাটিয়ে দিয়েছে সেই স্কিলটাকে অর্জন করার জন্য। তো আর একজন দিনমজুর কোনো রকম স্কিল না গ্রহণ করে সে শুধুমাত্র তার সময়টাকে বিক্রি করতেছে এবং তার কায়িক শ্রমটা দিচ্ছে সামান্য কিছু অর্থ উপার্জনের জন্য, যার কারণে তার পারিশ্রমিক এবং একজন স্কিল্ড মানুষের পারিশ্রমিক কখনোই এক হবে না। তো এটা গেল সাধারণত যদি আমরা কোনো সময়কে টাকার বিনিময়ে কনভার্ট করতে চাই বা সময়টাকে বিক্রি করে কিছু টাকা আর্ন করতে চাই, এই সকল পেশাগুলোই হচ্ছে সকলগুলো হচ্ছে সময় বিক্রি করার বিনিময়ে আমরা টাকা পাচ্ছি। আর স্মার্ট মানুষজন যেটা করে হয়তো বিজনেস করার চেষ্টা করে, যদিও এখানে রিস্ক ফ্যাক্টর থাকতে পারে। বিজনেস হচ্ছে এমন একটা ক্ষেত্র, এটাকে আপনি সরাসরি যুদ্ধক্ষেত্রের সাথে মিলাতে পারেন। তো আপনি যদি কোনো একটা যুদ্ধক্ষেত্রে যান এবং রণকৌশল না জানেন, সেখানে কিন্তু আপনি কখনোই সফল হবেন না। আপনি যতই সুঠাম দেহের অধিকারী থাকুক, যত আধুনিক অস্ত্র আপনার সাথে থাকুক, বাট আপনার সেই রণকৌশল যদি না জানেন, তাহলে আপনি এই যুদ্ধে কখনোই জয়লাভ করতে পারবেন না। তো এটাও একটা কিন্তু স্কিল, ওই স্কিলটাকে আপনাকে শিখে নিতে হবে। ছোট ছোট পরিসরে আপনাকে শিখতে হবে, বিজনেস স্কুলে যেতে হবে, বিজনেস পিপলদের সাথে থাকতে হবে, এবং কখনো কখনো লস দিতে হবে, কখনো কখনো প্রফিট অর্জন করতে হবে। এর মাধ্যমে একটা লম্বা সময় গিয়ে যখন এক্সপিরিয়েন্সটা গেইন করবেন, তখনই হয়তো আপনি শিখতে পারবেন। ভিডিওর এই পর্যায়ে এসে আপনি আমাকে হয়তো আরও একটা রিপিট প্রশ্ন করতেই পারেন। আমি তো আমার কেরিয়ার গ্রোথের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছি, তারপরেও কিন্তু সফলতার কোনো দেখা পাচ্ছি না, বরঞ্চ বারবার আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। এই প্রশ্নেরও সুন্দর একটা সমাধান আছে বা উত্তর আছে, যুক্তিযুক্ত উত্তর আছে আমার কাছে। সেটা হচ্ছে যে আপনি ধারাবাহিকতা ধরে রাখছেন কিনা। আপনি ধরুন কোনো একটা সেক্টরে স্কিল্ড হওয়ার জন্য খুব বেশি চেষ্টা করে যাচ্ছেন, বাট আমার প্রশ্ন হচ্ছে আপনি সেটার মধ্যে ধারাবাহিক কিনা, কন্টিনিউটি আপনি ধরে রাখতে পারছেন কিনা। দেখেন, যে কোনো পেশায়, যে কোনো বিজনেস সেক্টরে বা আপনার ক্যারিয়ারে আপনি যেই সেক্টরে থাকেন না কেন, সেখানে যদি আপনার কন্টিনিউটি না থাকে, তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার এই যে সাফল্যের যে শিখায় ওঠার যে রাস্তাটা, সেটা কিন্তু কখনোই স্মুথ হবে না।
তাই আপনাকে কন্টিনিউটি ধরে রাখতে হবে। আপনার জীবনে অনেক বেশি ডিজাস্টার আসতে পারে, আপনি ফাইন্যান্সিয়াল অনেক বেশি ক্রাইসিসের মধ্যে যেতে পারেন, আপনার যদি কর্পোরেট সেক্টরে থাকেন অনেক বেশি টক্সিক পরিবেশে থাকতে পারেন, আপনি যদি বিজনেস সেক্টরে থাকেন তাহলে সেখানে অনেক বেশি লসের সম্মুখীন হতে পারেন। পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব সকল সোসাইটি থেকে আপনি হয়তো একটু পিছিয়ে যেতে পারেন সবার কাছে। ওই সময়টার মধ্যে আপনি আপনার কন্টিনিউটি ধরে রাখতে পারছেন কিনা সেটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এ পর্যায়ে এসে অনেকে দেখা যাচ্ছে যে কন্টিনিউটি অনেক লম্বা পর্যায়ে ধরে রাখার পরও সফলতার মুখ দেখতে পাচ্ছেন না, এটাও কিন্তু রিয়েলিটি। বাট এই রিয়েলিটিটা হয়তো খুব একটা বেশি মানুষের ক্ষেত্রে নাই। এটা পার্সেন্টেজ টু রেশিওতে যদি আমি দেখি তাহলে হয়তো সর্বোচ্চ 10%-এর ক্ষেত্রে এই রেশিওটা থাকে, যারা দীর্ঘ সময় ধরে প্রচেষ্টা করে যাচ্ছেন, স্মার্টলি করতেছেন, কন্টিনিউটিও ধরে রাখছেন কিন্তু সফলতা পাচ্ছেন না। তাহলে আমি আপনাকে যা শেষের একটা টোটকা দিব, সেটা হচ্ছে আপনার জন্য একটা বিশাল সুখবর আছে, সেটা হচ্ছে কম্পাউন্ডিং। আপনার যে ক্যারিয়ারের যে সময়টা আপনি ইনভেস্ট করেছেন সেটা কিন্তু কম্পাউন্ডিং হয়ে আপনাকে একদিন একটা রেজাল্ট দেবে। তার কিছু উদাহরণ আমি আপনাকে দিই। আপনি নিশ্চয়ই বলিউডের শাহরুখ খানকে চেনেন। আপনি জানেন 2023 সালে তার ব্যাক টু ব্যাক 3টা মুভি কতটা ভালো করেছে। বাট একটু যদি পিছনে যান, লাস্ট 4 বছরে শাহরুখ খান কিন্তু কন্টিনিউ একটার পর একটা চেষ্টা করেই গেছে যে বিভিন্ন স্টোরি লাইন সে ট্রাই করেছে, বিভিন্ন ডিরেক্টরের সাথে নির্দেশে গিয়েছে, বিভিন্নভাবে চেষ্টা করার পরেও 4 বছর যখন ডিজাস্টার ফেস করে, তারপরও যে সে ফাইনালি 4 বছর পরে সেই সফলতার মুখটা দেখতে পায়। এর মূলে হচ্ছে সে কন্টিনিউটি ধরে রেখেছে, কন্টিনিউটা কখনোই ছাড়ে নাই। আমি বলিউড যাব না, আমাদের দেশের বাংলাদেশের যদি আপনি এই মুহূর্তের অবস্থানে দেখেন, বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রিতে, যদি আমিও মুভি খুব একটা বড় ফ্যান না, আপনি শাকিব খানের দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন যে তার পিছনের যে ক্যারিয়ার গ্রোথ আর বর্তমানের যে এই রিসেন্ট ইয়ারে যে তার ক্যারিয়ার গ্রোথ, সেটা কিন্তু অনেক বেশি উপরে চলে গেছে। এর একটা মাত্রই কারণ হচ্ছে কন্টিনিউটি। তার লাইফেও কিন্তু অনেকগুলো ব্যাক ক্লাস আছে, ওই সময়গুলোর মধ্যে কিন্তু নীরবে কিন্তু কাজ করেই গেছে, কন্টিনিউটি ধরেই রেখেছে। আপনি যদি একজন স্পোর্ট প্রেমী হয়ে থাকেন তাহলে জাস্ট একটু মেসির দিকে তাকান। জীবনে কতবার সে বিশ্বকাপ ওয়ার্ল্ড পর্যন্ত চলে গেছে, সে জীবনে এমন কোনো মানে অ্যাচিভমেন্ট নাই যেটা অর্জন করে নাই। শুধুমাত্র একটা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ জেতার জন্য সে কতবার চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করার পরও কিন্তু পারেনি। শেষমেশ তার এই অধ্যাবসায় বা তার চেষ্টার কাছে কিন্তু তার যে বিশ্বকাপ তার হাতে আসতে বাধ্য হয়েছে। আপনার ক্ষেত্রেও যদি এই ধরনের কোনো সিনারিও হয়ে থাকে, আমি বলবো আপনার সকল প্রচেষ্টা, সকল সময়, আপনার সকল যে অবচয়, লস, সবগুলো একটা সময় এসে কম্পাউন্ডিং বা এমনভাবে আপনাকে দেবে, এমনভাবে আপনাকে রিটার্ন দেবে, বিলিভ মি, সেটা হয়তো অনেকের জন্য মানে ইমাজিনেশন করাও কষ্টদায়ক হয়ে যাবে, বাট আপনার জন্য এটা রিয়ালিটি হবে। এটাই বাস্তবতা, এটাই সত্য। তো এটাই হচ্ছে ইউনিভার্সাল ফ্যাক্ট। আপনার পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যদি পরিশ্রম করে যান, কন্টিনিউটি ধরে রাখেন এবং চতুর্পাশে যত কিছুই আছে সব কিছুর মধ্যে নিজের একটা একাগ্রতা ধরে রাখুন, নিজের লাইফের একটা এম সেট করুন। সবচেয়ে বড় বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে এম। আপনি কোন উদ্দেশ্য নিয়ে কাজ করতেছেন, আপনার উদ্দেশ্য থেকে কখনোই ডিস্ট্রাক্ট হওয়া যাবে না। ক্লিয়ার শার্প একটা ফোকাস নিয়ে ওই উদ্দেশ্য হাসিলের পিছনে লেগে থাকুন, ইনশাল্লাহ বিজয় শুনেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।